আর মুসলিম আইনে কিন্তু তিন শ্রেণীর লোক অগ্রকুরের অধিকার দাবি করতে পারবেন। নাম্বার 1, উত্তরাধিকার বা ক্রয় সূত্রে সহংশীদার, আগেই বলেছি। নাম্বার 2, যে জমির মধ্যে দিয়ে বা সংলগ্ন পথ বা পানির ড্রেন যাদের রয়েছে। নাম্বার 3, সংলগ্ন জমির মালিক অর্থাৎ জমির পাশালী বা প্রতিবেশী। মনে রাখবেন, মুসলিম আইনে হকসুপা মামলা করতে আগে কিন্তু টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না, মামলার রায় হওয়ার পরেই আদালতে টাকা জমা দিতে হয়। এবার জেনে নিই যে এই অগ্রকুরের বা প্রিএমশনের মামলা কখন করা যাবে না কিংবা কোন প্রেক্ষাপটে মামলাটি চলবে না। নাম্বার 1, যদি বিক্রিত জমি বসত বাড়ি হয় তাহলে বসত বাড়িতে কিন্তু প্রিএমশন করা যাবে না। নাম্বার 2, অগ্রকুরের মামলা দায়ের করার আগে বিক্রিত জমি যদি বিক্রেতার কাছে আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে আর প্রিএমশন মামলাটি চলবে না। নাম্বার 3, উক্ত বিক্রয় যদি যোগসাজশী বা জাল হিসেবে বিবেচিত হয় তাহলে সেই বিক্রিত জমিতে আর প্রিএমশন মামলা করা যাবে না।